This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোট পরবর্তী হিংসার বিরাম নেই রাজ্যে। নিউ টাউনের চণ্ডীবেড়িয়ায় আক্রান্ত বিজেপি নেতা, আক্রান্ত উত্তর কলকাতা জেলা ওবিসি মোর্চার সভাপতি, বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রী, ছেলে ও পুত্রবধূ। সিসি ক্যামেরার ফুটেজে মারধরের ছবি। বিজেপি করায় মারধর বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি নেতার। মারধরের অভিযোগ অস্বীকার শাসক দলের। আমাকে বললো তুমি বিজেপি করো, বলে হ্যাঁ আমি বিজেপি করি। তো বলে এই ব্যানার তুমি লাগিয়েছো, বলে হ্যাঁ আমি লাগিয়েছি। বলে এখনই ছিল, আমি ব্যানার করবো, ঠিক আছে আমি ছিঁড়ে দিচ্ছি। আমি ছিঁড়তে গেলাম, তখন আমাকে ধুমধাম মারতে শুরু করে। মারার পরে আমি বললো তুমি আমাকে মারছো কেন? বলে তোমার বিজেপি ছাড়িয়ে দেবো, দেখি তুমি কতদিন বিজেপি এখানে করতে পারো, বাড়ি ছাড়া করে দিব। স্বামীকে বললো যে বাইরে গেলে মারবে, মানে এরা কারা? ইনি তৃণমূলের গুন্ডারা। মা গেছে ঠেকাতে, মাকেও রীতিমতো ঠেলাঠেলি করেছে। আমি বাবাকে থামাতে যাই, সেখানে ওরা আমাকে ধরে সাইড করার চেষ্টা করলো। সাইড করার পরে আমাকে রীতিমতো এই সাইডে নিয়ে গিয়ে ওরা মারলো। আমি আপাতত ওদের গায়ে হাত দিলাম না, কিন্তু এর পরবর্তী স্টেপ থানাকে জানানো হয়ে গেছে। থানানো এবারে স্টেপ নিক। যদি থানা কোনো রকম স্টেপ না নেয়, দ্বিতীয়বার যদি ওরা অ্যাটাক করে, তো দেখুন আমরা আমাদের তরফে আমাদের ব্যবস্থা নিতে হবে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের পর এবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেন সুকান্ত মজুমদার। বারুইপুর দলীয় কার্যালয়ে আশ্রয় নেওয়া আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ বিজেপি রাজ্য সভাপতির। বাড়িতে ভাঙচুর, লাগাতার হুমকির অভিযোগ শাসকের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতিকে সামনে পেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন আক্রান্ত দলীয় কর্মীরা। গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারধর করেছে, গলায় পা তুলে দিয়েছিল মেরে দেওয়ার জন্য। কি জন্য বলতে বিজেপি পার্টিটা করি, আমার স্ত্রী করে, আমার ফ্যামিলি সহ। এটা 7 তারিখ 8 তারিখ বোধ হয়, 4 তারিখ 9টার সময়, রাত্রি 9টার সময়। হ্যাঁ, সাহস পেয়েছি। কি জানালেন? মূলত পাশে পেয়ে কি জানালেন? পাশে পেয়ে আমাদের তো বাড়ি অত্যাচার করছে, হুমকি হামকা সবসময় দিচ্ছে কুমিরমারিতে, গোসবা কুমিরমারিতে। আর্থিক জরিমানাও করছে, কিছু আর্থিক জরিমানাও করছে এবং দোকানের সামনে চালা বন্ধ দিচ্ছে। আপনারা কুমিরবাড়ি থেকে হ্যাঁ, গোসবা কুমিরবাড়ি। বিশেষ করে যেখানে আমরা হেরে গেছি, সেখানে এই ধরনের ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং সেটা দিয়ে অন্য জায়গায় ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু এটা ঠিক যে যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী, সেখানে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্জুতি বদমাশি করতে আসে, বিজেপি কিন্তু উত্তর দেবে, প্রত্যুত্তর দেবে। দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন, বাড়ি ছাড়া রয়েছেন, ঘর ছাড়া রয়েছেন দীর্ঘদিন ধরে লোকসভা ভোটের ফলাফলের পর, এবং তাদের আশ্রয়স্থল হয়েছে বিজেপির বারুইপুরের যে দলীয় কার্যালয়, এবং সেখানে এসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছেন, পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছেন এবং প্রয়োজনীয় আশ্বাস দিচ্ছেন, এবং দলীয় কর্মীদেরকে কিভাবে রাখা হবে সেই সমস্ত বিষয় নিয়ে সুকান্ত মজুমদার স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলছেন, তার পাশাপাশি তিনি যে কর্মীরা আক্রান্ত হয়েছে, যারা ঘরছাড়া হয়েছেন, যে কর্মী সমর্থকরা, তাদেরকে পাশে থাকার বিষয় এবং তাদেরকে কিভাবে সাহায্য করা যায়, আর সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদেরকেও আশ্বাস দিচ্ছেন। এমনকি সুকান্তবাবু একথাও বললেন, পুলিশ যেহেতু একেবারেই কোনোভাবেই সহযোগিতা করছে না বিজেপি কর্মী সমর্থকদের, সে কারণে তিনি প্রয়োজনে ডিজিপির সঙ্গে কথা বলবেন। এবং তিনি বলছেন এই যে এলাকা, এই গোসাবা, ক্যানিং, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকার যে পরিস্থিতি হয়ে রয়েছে, তাতে আগামী দিনে এখানে নির্বাচন করা যায় কিনা সেটাও কমিশনের ভেবে দেখা উচিত। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, বারুইপুর। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে গেলেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে পরাজয়ের পর প্রথম বর্ধমানে যান দিলীপ। বর্ধমানের ঘোড়দৌড় চটিতে বিজেপির দলীয় কার্যালয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন। যারা ঘর ছাড়া তাদের সঙ্গে দুর্গাপুর হয়ে বিষ্ণুপুর, মেদিনীপুর সব জায়গায় যাবো। ভোট মিটলেও রাজ্যে অশান্তির বিরাম নেই। কোথাও আক্রান্ত তৃণমূল, কোথাও মার খাচ্ছে বিরোধীরা। ভোট পরবর্তী হিংসায় বারবার কাঠগড়ায় রাজ্যের শাসক দল। লোকসভা ভোটে 22 থেকে বেড়ে তৃণমূলের আসন সংখ্যা হয়েছে 29। তারপরেও কেন বেপরোয়া শাসক? প্রশ্ন বিরোধীদের। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা 62 থেকে কমে 33 হয়েছে। সেখানে ক্ষমতা রয়েছে বিজেপি, কিন্তু ভোট পরবর্তী হিংসার কোনো অভিযোগ নেই যোগী রাজ্যে। দাবি গেরুয়া শিবিরের। বাংলা শাসক দল শিখতে পারে না? প্রশ্ন উঠছে।
দেখুন, আমি আগেই বলেছিলাম যে গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। দুর্ভাগ্যের বিষয়, রাজনীতিতে সবাই পাওয়ার যেটা জনতা দেয় এবং সেটা মনে রাখবেন সাময়িক, এবং সেটা আমি সাময়িক বলছি শুধু তৃণমূল কংগ্রেসের জন্য বলছি না, এটি চিরন্তন সত্য, বিজেপির জন্য এটা সত্য। পাওয়ার যেটাই আসে না কেন সেটা সাময়িক হয়, ক্ষণস্থায়ী হয়। তৃণমূল কংগ্রেস এখন সেটাকে পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে না, কিন্তু একটা সময় আসবে যখন তৃণমূল কংগ্রেসের এই শক্তি থাকবে না। এই হিংসাটা হচ্ছে যে বিরোধীদের বেঁচে থাকার একটা রসদ হচ্ছে যে আপনারা যে হিংসা হচ্ছে, কেউ অনশন করছে, কেউ অবস্থান করছে, কেউ কুচবিহার যাচ্ছে, তাদের দেখাচ্ছেন আপনারা। নাহলে আপনারা হিরো পার্টিদের তো সাধারণত দেখাবেন না, তাই তারা যাতে টিভির মাধ্যমে বেঁচে থাকতে পারে সেই জন্য তারা এই প্রত্যাশা করছে যে আপনারা দেখাবেন এবং হাইকমান্ড দেখবে সেটা যে এখানে অত্যাচার হচ্ছে। বলতে তো পারবে না যে আমরা অপদার্থ, আমাদের পায়ের তলায় মাটি নেই, আমাদের লোকের সাথে সংযোগ নেই, আমরা শুধু টিভিতে বেঁচে আছি আর ইডি সিবিআই নিয়ে বেঁচে আছি, সেটা তো বলতে পারবে না। তাই বলছে যে সন্ত্রাস। কোথায় সন্ত্রাস হয়েছে? নিশীথকে হারিয়ে তবেই মৎস্যমুখ পণ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। হেরেছেন নিশীথ প্রামাণিক। অবশেষে দলীয় সভায় মাছ খেলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহারের রবীন্দ্র ভবনে রবিবার দলের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া সংবর্ধনার সভায় মাছ খান রবীন্দ্রনাথ ঘোষ। তাকে মাছ খাওয়ান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আর এদিকে দুই গোষ্ঠীর সংঘর্ষ রণক্ষেত্র শালিমার। পার্কিং জোনের দখল নিয়ে দুই গোষ্ঠীর মারপিট, পার্কিং ও প্রমোটিং সিন্ডিকেটের বিবাদে দুন্দুমার। ব্যাপক ইট বৃষ্টি, পুলিশের সামনেই ঝামেলা। ঘরে ঘরে ঢুকে মহিলাদের মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ও প্রমোটিং এর মালপত্র সরবরাহ নিজেদের লোক ছাড়া কাউকে দিতে চায় না বলে তৃণমূল কর্মীরা এমনই অভিযোগ স্থানীয়দের। শালিমারে ব্যাপক ইটবৃষ্টি এবং তার জেরে গোটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এখন পুলিশের তরফ থেকে র্যাফ এবং পুলিশের যে বিশাল টিম তারা কিন্তু গোটা এলাকা পরিষ্কার করছে, খালি করার চেষ্টা করছে বিভিন্ন জমায়েত যেখানে যেখানে রয়েছে। তার কারণ কিছুক্ষণ আগেই এখানে মূলত দুই গোষ্ঠীর কোন্দল, তৃণমূল কংগ্রেসের এমনটাই দাবি করছেন অনেকে। হাতে বন্দুক নিয়ে কিন্তু দুষ্কৃতীরা দাপাদাপি করে, গাড়ি ভাঙচুর করা হয়, বাড়ি ভাঙচুর করা হয় এবং তারপর পুলিশের তরফ থেকে বিশাল টিম তারা কিন্তু গোটা এলাকায় টহলদারি শুরু করলো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের র্যাব থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা এসে কিন্তু এই এলাকা থেকে জমায়েত পরিষ্কার করছেন, খালি করে দিচ্ছেন এবং বলছেন যে এভাবে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না, যাতে ভবিষ্যতে আবার একটা সংঘর্ষ বা ঝামেলার সৃষ্টি না হয়, তার জন্যই কিন্তু পুলিশের এই পদক্ষেপ। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, শালিমার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.